নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি এই মুহূর্তে একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে গ্রাম পঞ্চায়েতের নতুন আপডেটের জন্য। অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু ভারতবর্ষের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে, যেখানে গ্রামীণ রোজগার যোজনার তরফে প্রচুর কিন্তু সহায়ক পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু একসঙ্গে 12,475 জনকে নিয়োগ করানো হবে। শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক মানে ক্লাস 10 পাস হলেই তোমরা আবেদনের যোগ্য। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য পোস্ট রয়েছে, আবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর 10ই অক্টোবর 2025 থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেটটা দেখে এখানে আবেদন করবে, তোমাদের প্রত্যেককে তো জেনে নিতে হবে কিভাবে এখানে আবেদন করবে। আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু প্রত্যেককে আজকের সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যারা আজকে প্রথম আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটার পিডিএফ। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রাম রোজগার সহায়ক, যাকে বলা হয় GRS এর রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। 12,475টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাম রোজগার সহায়ক যোজনার তরফ থেকে। আর একটু ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে বলছি। তোমরা দেখো এখানে অর্গানাইজেশন নেম গ্রাম রোজগার সহায়ক GRS রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি এটা, যেটি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ হচ্ছে 12,475টি। এখানে 8ই অক্টোবর 2025 থেকে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হয়েছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 10ই নভেম্বর 2025 পর্যন্ত। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়েই তোমাদের কাজ করতে হবে। এখানে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। তোমাদের নিজেদের জেলায় কিন্তু তোমাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতে জব পোস্টিং হবে। তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। এখানে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো মানে উচ্চ মাধ্যমিক যে কোনো ধরনের ভারতীয় স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি এখানে আবেদনের যোগ্য। তার সাথে যদি তোমার কম্পিউটারের 1 বছরের বেসিক কোর্স কমপ্লিট করা থাকে বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তোমার জন্য কিন্তু এখানে অনেক উচ্চ পদস্থ পোস্ট রয়েছে। এর সাথে তোমার যদি রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান থেকে থাকে এবং সোশ্যাল ওয়ার্ক জানা থাকে, তাহলে তুমি আগে অগ্রাধিকার পেয়ে যাবে। কম্পিউটার নলেজের স্কিল কিন্তু তোমার অবশ্যই জানা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, এক্সেল, ইন্টারনেট এগুলোর সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে এখানে আবেদনটি যদি করতে চাও তার জন্য। এবার তোমরা দেখো এখানে আবেদনের জন্য এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স সীমা কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তোমার যদি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। 3 বছর অতিরিক্ত ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তুমি 5 বছর ছাড় পাচ্ছ গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1 অক্টোবর 2025 অনুযায়ী। এবার তোমরা দেখো এখানে স্যালারি সহ বেনিফিটগুলো কি রয়েছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি যেমন আবেদন করতে পারছো, তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে
তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আবার বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের এখানে স্যালারি রয়েছে। এখানে বেসিক স্যালারি বলতে তুমি 18,000 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা কিন্তু পার মান্থ তোমার জন্য বেতন থাকছে। এর সাথে কিন্তু ট্রাভেল অ্যালাওয়েন্স এবং ডিএ তোমার যুক্ত হবে। তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। আর এখানে দেখো, এটা কিন্তু পিওরলি একটি কন্ট্রাকচুয়াল বেসিক কাজ, এটা কিন্তু কোনো পার্মানেন্ট পোস্টে চাকরি নয়, কিন্তু পরবর্তী সময় তুমি তোমার কাজের মেয়াদ কিন্তু বাড়াতে পারবে। আর তোমার কিন্তু জব পোস্টিং নিজের গ্রামে, নিজের জেলা, নিজের গ্রাম পঞ্চায়েতে হবে। এখনও পর্যন্ত পাওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। তোমাদের কিন্তু এখানে সরাসরি তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার আছে, সেই প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট মানে মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। এবার বলে রাখি, পরবর্তীকালে যদি রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা নেওয়া হয়, সেই ডিসিশানটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখানে আবেদন করবে নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করবে, তাহলে তোমরা জানতে পেরে যাবে যে এখানে লিখিত পরীক্ষা হবে কি না। যদি লিখিত পরীক্ষা হয় তার জন্য অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তার ডিটেলস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে তোমরা পেয়ে যাবে। এবার যেহেতু এখানে ইন্টারভিউ হবে, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, যেই বইগুলো তোমরা ফলো আপ করলে তোমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে তৈরি হয়ে যেতে পারবে কিভাবে গভর্নমেন্ট জবের যে ইন্টারভিউগুলো হয় সেই ইন্টারভিউর জন্য কিভাবে আগে থেকে প্রিপারেশান নিতে হয়, সেইগুলোই কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে বলে দেওয়া থাকবে বইগুলোর মধ্যে থেকে। এবং এই বইগুলো ফলো আপ করলে তোমরা কিন্তু খুব ভালোভাবে গভর্নমেন্ট জবের ইন্টারভিউর জন্য তৈরি হতে পারবে নিজেরাই। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে, আমি প্রত্যেকটা বই ট্যাগ করে দিচ্ছি। এছাড়াও যদি পরবর্তীকালে লিখিত পরীক্ষা হয় তার জন্য আমি গ্রাম পঞ্চায়েত রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলোর মধ্যে গ্রাম পঞ্চায়েত বিষয়ক যে সমস্ত সিলেবাসগুলো আছে প্রত্যেকটা সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কভার করা থাকবে। এই বইগুলো থেকে জাস্ট প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও, তাহলে বলবো কোথাও পড়তে যাওয়ার কোনো দরকার পড়বে না। তোমরা নিজেরাই পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে পরীক্ষা দিতে যেতে পারবে এবং আশা রাখবো তোমাদের এক্সাম খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পাওয়ার জন্য ডেসক্রিপশান বক্স চেক করতে হবে, আর সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা বইগুলো পারচেস করো ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং বইগুলো নিজেদের বাড়িতে বসেই পেয়ে যাবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হবে। যাদের সিলেকশন কমিটি যোগ্য বলে বিবেচিত করবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। 8ই অক্টোবর 2025 থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, তার জন্য পঞ্চায়েতি রাজ বা রোজগার পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে সবার প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। গ্রাম রোজগার সহায়ক রিক্রুটমেন্ট 2025-এর জন্য মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটা লগ ইন করে সম্পূর্ণ আবেদন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে সুন্দরভাবে ফিল আপ করবে, ফটো, সিগনেচার, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, যা যা সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে 10ই নভেম্বর 2025। এখানে আবেদন করবার লাস্ট ডেট। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। কিছু জিজ্ঞাসা থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।